তাহলে অনেকবার আমি ব্রাহ্মণের কথা বলেছি, আর বলতে ইচ্ছা নাই। তারপরেও আপনারা বলছেন, তারপরেও দুই চার কথা বলি আমি। সেটা হচ্ছে, ব্রাহ্মণের এই গুণ নয়, এই 9টা গুণ নয়। এই 9টা গুণ একটা বলা হলো শ্রীমদ্ ভাগবত গীতার থেকে, অষ্টদশ অধ্যায় মুখ্য যোগ 42 নম্বর শ্লোক। সম দম জপ তপ রাজ্য শান্তি, এই ব্রাহ্মণ স্বভাববশ 9টা গুণ হচ্ছে ব্রাহ্মণের। একটা বলা হলো পুরাণ থেকে, আচার বিনয় বিদ্যা প্রতিষ্ঠা তীর্থ দর্শন নিষ্ঠাবৃত্তি স্তপদানং ব্রাহ্মণ লবগুণ লক্ষণম। আরেকটা বলা হলো ওই পুরাণ থেকেই, আদিগুণে ব্রহ্মা, দ্বিতীয় গুণে শিব, তৃতীয় গুণে সংসারের যত জীব, চতুর্থ গুণে নারায়ণ, পঞ্চম গুণে সতী সাবিত্রী পঞ্চজন, ষষ্ঠ গুণে কার্তিক শরণন, সপ্তম গুণে মহিষ বহন যম, অষ্টম গুণে ব্রহ্মা আদিদাতা, নবম গুণে সাবিত্রী বেদমাতা। এই 9টা গুণ ব্রাহ্মণের থাকবে, তাহলে ব্রাহ্মণ বলা যাবে। ব্রাহ্মণ অত্রি সংহিতায় বলছে, ব্রহ্মতত্ত্ব না জানাতি ব্রহ্মসূত্রং গর্বিত তে নৈব সচ পাপিন বিপ্র পশুর দায়িত। ব্রাহ্মণের 9টা গুণ। এই যে ব্রহ্মতত্ত্ব না জানাতি, ব্রাহ্মণকে ব্রহ্মতত্ত্ব জানতে হবে। ব্রহ্মতত্ত্ব না জানাতি ব্রহ্মসূত্রং গর্বিত। যদি তারা এই ব্রহ্মসূত্র গালায় দিয়ে যোগ্য পবিত নিবিত সবিত, এই 3 প্রকার লঘুন, 4 প্রকার লঘুন আছে, তার মধ্যে 3 প্রকার এরা ব্যবহার করে। এই 3 প্রকার যে কোনো এক প্রকার লঘুন গালায় দিয়ে যদি নিজেকে অহংকার মনে করে, যদি মনে করে যে আমি ব্রাহ্মণ, তাহলে ওই পাপের দায় সে পশু। এই জন্য অত্রি সংহিতায় বললেন, ব্রহ্মতত্ত্ব না জানাতি ব্রহ্মসূত্র গর্বিত তে নৈব সচ পাপেন বিপ্র পশুর দায়িত। অত্যন্ত পাপে জর্জরিত হয়ে যায় যদি নিজেকে ব্রাহ্মণ বলে পরিচয় দেওয়ার জন্য যোগ্যসূত্র গালায় দেয়, ব্রহ্মতত্ত্ব না জানিয়া। এইদিকে বিষ্ণু পুরাণে বললেন, সন্ধ্যাহীন অশুচিভুক্ত কৃষ্ণে বা বিমুখ যদি শৈব ব্রাহ্মণ ভাষ্য যথারাগ। যদি কোনো ব্রাহ্মণ একটা সন্ধ্যা না করে, 70টা সন্ধ্যা করে, একটার সময় সন্ধ্যার সমান হয় না। সন্ধ্যাহীন অশুচিভুক্তা, যারা একটা সন্ধ্যা না করবে তারা অশুচির মধ্যে পড়ে থাকে। যারা ভগবানকে না দিয়ে খায়, তাদের কথায় যেমন সাপের উচ্ছিষ্ট খাওয়া, এরকম ঠিক সেই উচ্ছিষ্ট খাওয়া এই ব্রাহ্মণেরই। তাই সন্ধ্যাহীন অশুচিভুক্ত কৃষ্ণে বা বিমুখ যদি শৈব ব্রাহ্মণ ভাষ্য যথারাগ। ব্রাহ্মণ যতই কথা বলুক না কেন, যদি একটা সন্দেহ না করে, তার কথায় তার কোনো উন্নতি বা তার কোনো নষ্ট হবে না, সে ব্রাহ্মণই নয়। যেমন কালকে একটা শ্লোক বলছি অত্যন্ত দুঃখের সহিত, শ্লোকটা পদ্ম পুরাণ থেকে, অবৈষ্ণব মুখদ গিনং, অবৈষ্ণব মুখদ গিনং পূর্ণ হরিকথা অমৃতায়। যে হরিকথা শ্রবণ করলে মানুষ অমৃত তত্ত্ব লাভ করে, সেই হরিকথাও যদি অবৈষ্ণবের বদনে শোনা হয়, শ্রবণং নৈব সর্বোচ্ছিষ্ট যথা পায়। অবৈষ্ণবের বদনে কৃষ্ণ কথা শ্রবণ করা আর সাপের উচ্ছিষ্ট দুধ খাওয়া সমান কথা। পদ্মপুরাণ ভগবান শ্রীকৃষ্ণ বলছে, হ্যাঁ, আমরা এই সংসারে দেখো যে অবৈষ্ণব মুখদ গিনয়, কেননা যে একজন তো অন্তপক্ষে, এই জন্য করে তো ভগবান বিধান করেছে কলিযুগে নাম যজ্ঞ করো। নাম যজ্ঞে 4 জন ঋষি আঁকো, 4টে কাহিনী নাম জপুক তারা। কালকে বলেছিলাম ব্রাহ্মণেরা সবকিছু, কোনো কিছু তো পালো না, আর না পাওয়াতে লাস্টের দিকে যাতে বললো যে হলো বৈষ্ণবেরা নাম ইয়ে করছে, কি করছে, দূষিত করছে, মানে এইভাবে নানান কিছু বললো। এরা পায়ে স্যান্ডেল থাকতে নাম জপ করে, মালা জপ করে, থলির মধ্যে মালা থাকে, তা থাক দিয়ে এরা হাটে যায়, তাও মাঝের সাথে গপ্প করে, তাও মালা জপে। তারপর যে বাজার যায় তরকারি কিনে, সেটিও যাতে মালা জপ করে। ওরা লাস্টে এই কথা 4-5 জন হইতে উঠলো। এটা হলো বৈষ্ণবের নাম ডাকে শেষ করে দিল। চিন্তা করছো কে গো দাদা, যদি সোনা নর্দমায় পড়ে সোনার মূল্য কমে যায়?